হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই সাকসেস রেডার ইউটিউব চ্যানেল। সাকসেস রেডার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এসআরটি সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয় সেই সম্পর্কে। ঠিক আছে, তো তোমরা সবাই জানো যে এসআরটি সেন্টেন্স কী দিয়ে শুরু হয়, সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে, সেটা এসআরটি সেন্টেন্স হয়। আর যদি ভার্ব দিয়ে শুরু হয় বা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং শেষে যদি কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে সেটা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা সেটা সবাই আশা করি জানো। তো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তন করা একদম সহজ জিনিস। তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে হবে। তো প্রথমে কি আছে, ওমেন আর ইন্টেলিজেন্স, তাই তো? ওমেন আর ইন্টেলিজেন্স। তো এটাকে আমার কী করতে হবে জানো? প্রথম স্টেপ হচ্ছে এটা নেগেটিভ করতে হবে। কী করতে হবে? নেগেটিভ। তাহলে যদি আমি এটা নেগেটিভ করি তাহলে কী করবো? ওমেন are not intelligent. Women are not intelligent, তাই তো? এবার কি করব দেখো ভালো করে, এবার এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করার কিছু একটু নিয়ম আছে। কি নিয়ম আছে সেটা বলে দিই। যে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করবে তার আগে এই স্ট্রাকচারটা হয় এরকম, যে অক্সিলারি ভার্ব, যেটা অক্সিলারি ভার্ব, অর্থাৎ এটাকে আমরা হেল্পিং ভার্বও বলতে পারি, সেটা দিয়ে শুরু হয়। ঠিক আছে, সেটা দিয়ে শুরু হয়, তারপর সাবজেক্ট থাকবে দিয়ে এরকমভাবে স্ট্রাকচার অনুযায়ী হবে, শেষে অবশ্যই কোশ্চেন মার্ক হবে। তো এখানে অক্সিলারি ভার্ব কোনটা বলো তো? আর। তাহলে আমি প্রথমে বসিয়ে দেবো আর, মানে যেটা হেল্পিং ভার্ব, আর বসিয়ে দিলাম। এবার কি হবে বলো তো? দেখো এবার আছে ওমেন, তাই তো? তাহলে আর, আর দেখো এখানে নট যেটা আছে, নট বোঝানোর নিয়ম আছে। যদি নাউন থাকে তাহলে মনে রাখবে যে হেল্পিং ভার্বের পরেই নটটা বসে, অর্থাৎ নাউনের আগে আমরা নটটা বসাবো, আর প্রোনাউন থাকলে প্রোনাউনের পর নটটা বসে। এটা মাথায় তোমরা একদম ভালোভাবে মনে রাখো, মাথায় ঢুকিয়ে নাও যে আর, যেহেতু ওমেন হচ্ছে নাউন, তাই কি করবো আমরা? আর নট ওমেন হয়েছে, তারপর কি হবে? ইন্টেলিজেন্ট দিয়ে অবশ্যই শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আরেকবার বলি যে কীভাবে করবে। প্রথমে সেটাকে নেগেটিভ করে নেবে। ওমেন আর ইন্টেলিজেন্ট, মানে মেয়েরা হয় বুদ্ধিমান, তাহলে আমরা কি বলবো? বা বুদ্ধিমতী। মেয়েরা হয় বুদ্ধিমতী, তাহলে কি বলবো? মেয়েরা মেয়েরা নয় বুদ্ধিমতী করলাম। দেখো ওমেন আর নট ইন্টেলিজেন্ট। এইবারে আমরা কীভাবে বলবো? মেয়েরা কি বুদ্ধিমতী নয়? তার মানে কি? মেয়েরা বুদ্ধিমতী, মানে মানেটা তোমাকে একই রাখতে হবে, শুধু আমি চেঞ্জ করবো। এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও যে মেয়েরা বুদ্ধিমতী, তার মানে কি? মেয়েরা কি বুদ্ধিমতী নয়? তার মানে কি? মেয়েরা বুদ্ধিমতী, তাই তো বোঝাচ্ছে। দেখো পরেরটা আমরা করি। পরেরটা দেখো কি আছে, পরেরটা দেখো কি আছে। আমি এটা মুছছি, ঠিক আছে? দে কেপ্ট প্রমিসেস, দে কেপ্ট প্রমিসেস, তারা প্রতিজ্ঞা রাখে বা যারা শপথটাকে রাখে। তাহলে আমরা কীভাবে করবো? সেম প্রসেস, আগে নেগেটিভ করে নিতে হবে। তাহলে প্রথমে দেটা বসিয়ে দিলাম, দিয়ে দেখো যেহেতু কেপ্ট, কেপ্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। আমরা জানি ভার্বের সেকেন্ড ফর্ম তাহলে নেগেটিভ করতে গেলে ডিড নট বসাতে হয়, তাই তো? তাহলে ডিড নট, তাহলে কী হবে? দে ডিড নট। আর যদি মনে রাখবে ডিডের পর সবচেয়ে ভার্বের এক নম্বর রূপ বসে, তাহলে কেপ্টের সেকেন্ড ফার্স্ট ফর্ম কি? তাহলে দে ডিড নট কি? প্রমিসেস, দে ডিড নট কি? প্রমিসেস। কিন্তু এখানে অ্যান্সার হয়নি। এবার অ্যান্সারটা করবো, কি করবো? আমরা জানি যে মোডাল অক্সিলারি ভার্বটা বা যেটাকে আমরা হেল্পিং ভার্ব বলি, সেই হেল্পিং ভার্বটা কিন্তু আগে বসাতে হবে, এটা নিয়ম। তাহলে এখানে হেল্পিং ভার্ব কোনটা বলো তো? ডি। আমরা কি করবো? ডিটা আগে বসিয়ে দিলাম। এবার দেখো যদি নাউন থাকতো, নাউনের আগে নট বসে, যেহেতু নাউন নেই এখানে, দেটা হচ্ছে প্রোনাউন, তাই আমরা কি করবো? তাহলে দে পরে বসাবো না। তাহলে কি হয়ে গেল অ্যান্সার? ডিড দে নট keep promises, তারা কি প্রতিজ্ঞা রাখে না? ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা অন্য একটা করে ফেলি। কি আছে এখানে? সি ডাজ নট গো টু স্কুল, তাই তো?
সি ডাজ নট গো টু স্কুল, সে স্কুল যায় না। আমরা লিখে নিই কোশ্চেনটা একবার, সি ডাজ নট গো টু স্কুল। দেখো এটা একদম সিম্পল জিনিস, তার সে স্কুল যায় না, তার মানে কি আমরা কি বলতে পারি, সে কি স্কুল যায় বা সে কি স্কুলে যায়, তার মানে কি সে স্কুলে যায় না। আর নেগেটিভ করতে গেলে আমরা কি করবো বলো তো, দেখো ডাসটা সবসময় প্রেজেন্ট ইন্ডিকেট করে, সিম্পল প্রেজেন্ট। আর ডাস মানে কি বলতো, ডাসের পর যেটা থাকবে ভাগটা, সেটার সাথে কিন্তু এস বাই এস যোগ করতে, তাহলে আমরা যদি এটা এভাবে লিখি, এটা আমরা ডাইরেক্ট অ্যান্সার করে নেবো। কীভাবে লিখবো দেখো, ডাস যদি আমরা বসিয়ে দিলাম, ডাস, মনে রাখবে যদি নট থাকে তাহলে নট বসানোর দরকার নেই, আর যদি নট না থাকে তাহলে তোমরা নট দিয়ে করার চেষ্টা করবে। ডাস যেহেতু এটা প্রোনাউন, আর কি বলবো, ডাস সি, ডাস সি, নটটা আমরা কিন্তু আর লিখবো না, ডাস সি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। তবে এখানে নেগেটিভে কিন্তু নট আসছে না, কারণ নট আমার অলরেডি আগের থেকে কোশ্চেনে যেহেতু দেওয়া আছে, তাই আমরা নটটা আর বসাবো না। তাই অ্যান্সার কি হয়ে গেল, ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আমরা অন্যটা করে ফেলি। ধরো এরকম আছে, মোহন মোহন লাভস ক্রিকেট, মোহন ক্রিকেটকে ভালোবাসে। তার মানে কি মোহন কি ক্রিকেটকে ভালোবাসে না। তাহলে দেখো এটা আমরা কি বলবো বলতো, মোহন যেহেতু লাভস হচ্ছে ভার্বের এক নাম্বার রূপ, তার সাথে এস বাই এস যোগ, তাহলে কি হবে বলতো, ডাজ, তাই তো। তাহলে মোহন ডাজ নট দিয়ে ডাজের পর সবসময় ভার্বের এক নাম্বার রূপ বসে, মনে রাখবে ডু বা ডাজ যাই থাক না কেন বা ডি যেটা করো, সেটার পর কিন্তু যেটা সাবজেক্ট বসিয়ে আমরা কি করি বলতো ইনডাইরেক্ট সেন্টেন্সে, তারপর কিন্তু ভার্বের সবসময় আলটিমেটলি এক নম্বর রূপটাই বসায়। ঠিক আছে, এটা তোমরা কিন্তু মাথায় ঢুকিয়ে নেবে। মোহন ডাজ নট লাভ ক্রিকেট। এবার আমরা কোশ্চেন করলে কি করবো, দেখো যেহেতু মোহনটা নাউন, তাই নাউনের আগে আমরা নটটা বসাবো, তাই তো। তাহলে ডাজ নট মোহন লাভ ক্রিকেট, মোহন কি ক্রিকেটকে ভালোবাসে না। তবে অবশ্যই তোমরা শেষে কোশ্চেন মার্কটা দিবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আশা করি তোমাদের এতটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার যদি এটা মোডাল যদি ভাব করতে যদি এগুলো, তো আই ক্যান ডু ইট, একদম সিম্পল, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। তারপরে কি আমি কি এটা করতে পারি না, কীভাবে করবো আমরা, যেহেতু এটা ক্যান হলো দিয়ে নট, আমি ডাইরেক্ট করছি, ঠিক আছে, তোমরা বোঝার চেষ্টা করো, ডাইরেক্ট করছি আমি। ধরো আমি যেহেতু এটা প্রোনাউন, তাহলে আমি যদি প্রোনাউনের পর নট করবো, তাহলে কি বলবো, ক্যান আই নট ডু ইট, আমি কি এটা করতে পারি না। এরকম ভাবে তোমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে খুব সহজেই তোমরা কিন্তু পরিণত করতে পারো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি তোমরা এরকম আরও ভিডিও পেতে চাও, তো তোমরা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে এবং চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর যদি তোমরা করে থাকো, তোমরা অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে ভিডিও, আর এরকম টপিক সম্পর্কে আর কোনো ভিডিও চাই কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ।